এটা আমাদের আর্টেরিয়াল সাপ্লাই। মোটামুটি আমরা ধরেন যে এই যে এটা আমাদের আর্চ অফ দ্য অ্যাওর্টা, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, এটা সাবক্লেভিয়ান আর্টারি এই পাশ দিয়ে আসতেছে। এখান থেকে এই যে ভার্টিবুলার আর্টারি উঠলো, সরি কমন ক্যারোটিড আর্টারি উঠছে। এর পাশ দিয়ে এই যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি গেল, এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ভিতর দিয়ে যায়, এই যে এখানে সার্কেল অফ হুইলিস তৈরি করছে, তাই না? এই পাশেও তাই। ভিতর দিয়ে দেখেন এই যে এগুলো ভার্টিব্রাল আর্টারি ব্রাঞ্চ গেছে। ঠিক আছে, ভার্টিব্রাল আর্টারি দিয়ে অ্যান্টেরিয়র স্পাইনাল, পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি এসে এটা ব্যাজিলার আর্টারি। আমি এখানে সুন্দর করে দেখাই, এটা ভার্টিব্রাল আর্টারি উঠছে, উঠে এখানে এই যে ব্যাজিলার আর্টারি তৈরি করছে, করে এটা পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, সেখান থেকে কমিউনিকেটিং আর্টারি। এটা দিয়ে দেখেন, এবার আসেন, এটা আমাদের কমন ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড, এটা ইন্টারনাল ক্যারোটিড। ইন্টারনাল ক্যারোটিড থেকে আবার এই যে এখানে চলে এসে একটা ব্রাঞ্চ দিল মিডিল সেরেব্রাল আর্টারি, দেখে যাই সেই মিডিল সেরেব্রাল আর্টারি যেটা আমাদের ল্যাটারাল সারফেসকে সাপ্লাই দেয়। সেখান থেকে একটা কমিউনিকেটিং মানে অ্যান্টেরো সেরেব্রাল আর্টারি চলে গেল, এদিক দিয়ে অ্যান্টেরো সেরেব্রাল আর্টারি চলে গেল, দুইটা অ্যান্টেরো সেরেব্রাল আবার অ্যান্টেরো কমিউনিকেটিং দিয়ে কানেকশন থাকলো। তাহলে এই হচ্ছে আমাদের সার্কেল অফ উইলিস। আমরা একটু থ্রি ডি অ্যানাটমি থেকে মানে থ্রি ডি ভিউটা দেখে আসি। এটা হচ্ছে আমাদের থ্রি ডি ভিউ। আমি আপনাদের খুব সুন্দর করে এখন আমরা আর ট্রেডিশনাল ভাবে পড়াচ্ছি না, খুব থ্রি ডি ভাবে পড়াচ্ছি। ঠিক আছে, দেখেন এটা আমাদের মোটামুটি, আমরা প্রথমে যদি চিন্তা করি আমাদের নেকের, আচ্ছা এটা হচ্ছে আমাদের নেকের মোটামুটি আর্টেরিয়াল সাপ্লাই, তাই না? আমরা যদি এটা নিচ থেকে দেখাচ্ছিলাম, এই যে আমাদের নিচে আর্চ অফ দ্য আর্টারি থেকে উঠলো, আর্চ অফ দ্য আর্টারি থেকে দুইটা আর্টারি, হ্যাঁ, এই যে একটা কমন আর্টারি উঠলো আর এই যে ভার্টিব্রাল আর্টারি উঠলো, ভালো কথা, উঠলো। এবার উঠলো, ভালো কথা। এবার দেখেন যে এই যে নেকে, এটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এটা নিয়ে তো আমার কোনো ঘটনা নাই, আমার ঘটনা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এটাকে ক্যারোটিড সাইফন বলে, হ্যাঁ। এই ক্যারোটিড সাইফন হচ্ছে অ্যাটলাসের বরাবর একটা এরকম একটা আর্চ করে, সরি অ্যাটলাস না, বেজ অফ, এই যে এখানে ক্লিভাসের পাশে, এখানে দেখেন একটা এই যে একটা কার্ভ নাই। আচ্ছা, আরেকটা জিনিস তো মনে রাখবেন, যে কোনো আর্টারি, আপনারা তো জানেন যে যে কোনো আর্টারি আমাদের স্ট্রেট, সরি স্ট্রেট কোর্স ফলো করে। যখনই মনে রাখবেন, আপনি একটা জিনিস মনে রাখবেন, যখনই আর্টারি কোনো ডানে বা বামে একটা মোড় নেবে, মনে রাখবেন যে ওইটাই পরীক্ষায় আপনার আসবে। দেখেন এই যে এখানে আমাদের ইন্টার্নাল ক্যারোটিড আর্টারি বেচারা সুন্দর সোজা আসতেছিল, কারণ এটার কারণ কি বলেন তো? আমাদের একটা ভেসেল যদি সোজা থাকে তাহলে ব্লাড সাপ্লাই করা সহজ হবে। কিন্তু কোনো কারণে যদি ও একটা আর্চ করে, কোনো এক পাশে যদি এরকম বেঁকে যায়, বেঁকে গেলে কিন্তু সেখানে কিন্তু একটা স্টেসিস হওয়ার সম্ভাবনা থাকে, মানে ওইখানেই আর্টেরিয়াল ক্লট বাঁধা বা থ্রম্বোসিস হওয়া এই ধরনের একটা রিস্ক থেকে যায়। ঠিক আছে, বা ওইখানে যদি কোনো ব্লিডিং, কোন ইনজুরি হয়, সেই ব্লিডিং ভেসেল লাইগেট করা বা কোয়াগুলেট করা, কন্ট্রোলে আনা কিন্তু অনেক ডিফিকাল্ট। এই জন্য আপনারা মনে রাখবেন, যেইখানে আপনি কার্ভ পাবেন সেই জায়গাটা খুব ভালো করে দেখবেন। এটা হচ্ছে দেখেন, এটা আমাদের এই যে ক্লিভাস, আমাদের যে স্পিনয়েড বোনের যে ক্লিভাস, তার পাশে যায় এরকম একটা ক্যারোটিড সাইফন বলে এটাকে, হ্যাঁ। এই ক্যারোটিড সাইফন তৈরি করছে, এবং এই পাশে এই যে এটা মিডিল সেরেব্রাল আর্টারি, এটা অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। ঠিক আছে, এই দুইটা অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি পাশাপাশি গেছে, দুই পাশ দিয়ে দুইটা আসছে। এর পাশে দেখেন, এবার আমি যেটা বলছিলাম ভার্টিব্রাল আর্টারি, দেন এই যে আমাদের ভার্টিব্রার মধ্য দিয়ে উঠছে। ভার্টিব্রাল আর্টারির চারটা পার্ট, এটা কিন্তু আমরা অলরেডি আপনাদের পড়াই দিছি। চারটা পার্টের মধ্যে দেখেন এও বেচারা, দেখেন এইখানে এসে একটা কার্ভিং করছে, তাই না? অ্যাটলাস বরাবর এসে কিন্তু ও একটা কার্ভ করছে, ল্যাটারালি একটা আর্চ তৈরি করছে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট, ল্যাটারালি একটা আর্চ তৈরি করছে করে। এই তাহলে এই আর্চটা কোথায় তৈরি হয়, এটা কিন্তু পরীক্ষায় আপনার আসবে, যে কোথায় আর্চ তৈরি হয়। এবং এসে দেখেন কি করছে সে, এখানে এসে, সরি, আচ্ছা এখানে এসে দেখেন এই যে এসে দুইটা ভার্টিব্রাল আর্টারি দুই দিকে ফিউজড হয়ে এটা কিন্তু বেজিলার আর্টারি তৈরি করছে। বেজিলার আর্টারির অনেকগুলো ব্রাঞ্চ আছে, এখানে ব্রাঞ্চ গুলো দেখায়নি। এরপরে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, তারপরে এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এটা পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, দুইটা অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এর মাঝে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এই হচ্ছে আমার ওভারঅল স্ট্রাকচার। এরপরে আসেন, এটা হচ্ছে আমরা নেকের থেকে দেখলাম, এবার টোটাল ব্রেনেরটা দেখাই। সো এটা আসেন আমাদের ব্রেইনের স্ট্রাকচার। আমরা এখন থেকে আমরা সবসময় বলি যে আমরা থ্রি ডি অ্যানাটমি দিয়ে আপনাদের আসলে পড়াবো। হ্যাঁ, সো আপনি দেখবেন খুব ক্লিয়ার হয়ে যাবে আপনার অ্যানাটমি ক্লাসগুলো আমার কাছে পড়লে, আপনাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে। আমরা ট্রেডিশনাল ভাবে কিন্তু পড়াচ্ছি না, আমরা আপনাদেরকে একদম থ্রি ডি অ্যানাটমি দিয়ে পড়াচ্ছি। সো আমরা যেটা মনে করি যে আপনারা নিজেরাও আমাদের সাথে থাকবেন, যারা ইএনটি তে ক্যারিয়ার করতে চায় তাদেরকে আমাদের সিনাপসে ইনভলভ হয়ে বলতে পারেন। আমরা এবার থেকে এই থ্রি ডি অ্যানাটমি নিয়ে, অ্যানাটমি সহ আমি ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি, তো যাতে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হয়। তো দেখেন এটা আমাদের দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার, তাই না? এই দেখেন দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার মধ্যে আমরা একটা কাট সেকশন দেখাইনি।
এই সেরেব্রাল হেমিস্ফিয়ারের মনে রাখবেন, তো সেরেব্রাল হেমিস্ফিয়ারের কি কি স্ট্রাকচার আছে বলেন তো? একটা যে ল্যাটারাল দিকে, এটা আমরা ল্যাটারাল সারফেস। আর এই যে মাঝে যেগুলো আছে, এই যে মাঝে, দুইটার মাঝে, তাই না, আমরা বলছি দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার, দুইটা কর্পাস ক্যালোসাম দিয়ে আটকানো থাকে। এই যে মাঝের যে আর্টারি গুলো, এগুলা কিন্তু সব একদম মানে এই এই মাঝের যে স্ট্রাকচার গুলো, এগুলো সব অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারির ব্রাঞ্চ। ঠিক আছে, আমরা ওইগুলো দেখাচ্ছি একটু পরে। অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি ব্রাঞ্চ। সো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি ব্রাঞ্চ, তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের দুইটা ভার্টিব্রাল আর্টারি, এই যে দুইটা ভার্টিব্রাল আর্টারি ফিউজ হয়েছে, বেজিলার আর্টারি তৈরি করছে। এখন দেখেন এই বেজিলার আর্টারি থেকে এই সেরেবেলামের দুইটা আর্টারি তৈরি হয়েছে, তাই না? একটা অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি, একটা পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি। দেখেন, এটা পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি, পাইকা। আমরা এটাকে বলি পাইকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্টারি। এটাকে আমরা বলি পাইকা। এবং এই পাইকাতে যদি কোনো থ্রম্বোসিস হয়, তাহলে সেরেবেলাম কি আমাদের অর্গান অফ ব্যালেন্স। সো আপনার পেশেন্টের ব্যালেন্স ডিসঅর্ডার হবে, নিস্ট্যাগমাস হবে। আপনারা জানেন যে সেরেবেলার যে কোনো লেশনে পেশেন্টের নিস্ট্যাগমাস হয়, গেট ডিস্টারবেন্স হয়, অ্যাটাক্সিয়া হয়, স্লারিং অফ স্পিচ হয়। হ্যাঁ, তো এই ধরনের প্রবলেম গুলো হয়। তো সেরেবেলার ডিসঅর্ডার, তাহলে এইটা আসছে কোথায় থেকে দেখেন? এটা কিন্তু আসতেছে, দেখেন এই যে ভার্টিব্রাল আর্টারির ব্রাঞ্চ হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি, পাইকা, PICA, পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি। এইখানকার থ্রম্বোসিস হলে সেটাকে বলে ওয়ালেনবার্গ সিনড্রোম, বা এক নাম ল্যাটারাল মেডুলারি সিনড্রোম। কেন ল্যাটারাল মেডুলারি সিনড্রোম? প্রত্যেকটা নামের পিছনে কারণ আছে। এটা পন্স, এটা মেডুলা অবলঙ্গটা, মেডুলার ল্যাটারাল দিক দিয়ে গেছে না এটা, এই জন্য ল্যাটারাল মেডুলারি সিনড্রোম হবে এখানে যদি কোনো সমস্যা হয়। এরপরে আসেন, এটা হচ্ছে কি, এটা আমাদের অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি বা আইকা। ঠিক আছে, অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি, তাহলে এইখানে যদি কোনো ড্যামেজ হয়, তাহলে এই পাইকা এবং আইকা এই দুইটারই ফিচার কিন্তু আপনি কাছাকাছি ফিচার পাবেন। এবং দেখেন এইখানে এই দুইটা থ্রম্বোসিসের কারণে এখানে কিন্তু বেশ কয়েকটা নার্ভ আছে, তাই না? এখানে বেশ কয়েকটা নার্ভ আছে, কি কি নার্ভ আছে দেখেন। আচ্ছা, এখানে নার্ভের স্ট্রাকচার গুলো দেখাইনি। এখানে পন্স এবং মেডুলা অবলঙ্গাটার মাঝে আমাদের আহ মনে রাখবেন মিড ব্রেন, পন্স, মেডুলা অবলঙ্গাটা। মিড ব্রেনে একটা সহজ সূত্র দিয়ে মনে রাখবেন, মিড ব্রেনে হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 3 4, পন্সে হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 5 6 7 8। ঠিক আছে, আর মেডুলা অবলঙ্গাটাতে হচ্ছে 9 10 11 12। সহজ ভাবে যদি আপনি এভাবে মনে রাখেন, দেখবেন সহজ হবে। তাহলে আর পন্টো মেডুলারি জাংশন, এটা পন্স আর মেডুলা এই জাংশনে 7 ক্রেনিয়াল নার্ভ, সাত মানে 7 and 8 ক্রেনিয়াল নার্ভ যায় পন্টো মেডুলারি জাংশন দিয়ে। ঠিক আছে, সো তাহলে এই জায়গাতে সমস্যা হলে তাহলে 8 ক্রেনিয়াল নার্ভে প্রবলেম হবে। সো পেশেন্টের টেনিটাস হবে, পেশেন্টের হিয়ারিং ডিস্টারবেন্স হবে। ঠিক আছে, তো তাহলে এইগুলা। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, এই ব্যাজিলার আর্টারি থেকে একটা ব্রাঞ্চ আছে, সেটাকে আমরা বলি ল্যাবিরিনথাইন আর্টারি। ঠিক আছে, ল্যাবিরিনথাইন আর্টারি যেটা আমাদের ইনার ইয়ারে ব্লাড সাপ্লাই দেয়। ঠিক আছে, এবং স্ট্রায়াভাস্কুলারি যেটা দিয়ে আমাদের কানের মধ্যে হেয়ার সেলের নিউট্রিশন হয় স্ট্রায়াভাস্কুলারিস দিয়ে। তো এইখানে যদি এই আইকা মানে সরি ল্যাবিরিনথাইন আর্টারিতে ড্যামেজ হয়, বা এই বেজিলার আর্টারি কোথাও থ্রম্বাস তৈরি হয়, তাহলে পেশেন্ট আপনার কাছে সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস নিয়ে আসবে। অথবা আপনার কাছে ধরেন কোন একটা স্ট্রোকের রোগী হঠাৎ করে স্ট্রোক তার ভালো হয়ে গেছে, বা কোনো সাইড প্যারালাইসিস ছিল ভালো হয়ে গেছে, এখন আপনার কাছে এসে বলতেছে হঠাৎ করে তার কানে সে কিছু শুনতে পারে না। আপনি বিভিন্ন টেস্ট করতেছেন, কানের পর্দা দেখেন ভালো আছে, সবকিছু ভালো আছে, তখন আপনি মাথায় রাখবেন যে হয়তো তার ভাস্কুলার কোনো কম্প্রোমাইজ হয়েছে, ভাস্কুলার কোনো লেশন আছে। ঠিক আছে, তো এগুলো মনে রাখতে হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা আসলে স্ট্রাকচার দেখবো। এবং দেখেন, তাহলে আমি কি বলছি, দুইটা ভার্টিব্রাল আর্টারি ফিউজড হয়েছে, হয়ে এটা তৈরি করছে বেজিলার আর্টারি। বেজিলার আর্টারি অনেকগুলো ব্রাঞ্চ আছে, যেটা একটা হচ্ছে মেনিনজিয়াল ব্রাঞ্চ, মাসকুলার ব্রাঞ্চ, পন্টাইন ব্রাঞ্চ। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যান্টেরিয়র, তারপরে হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। হ্যাঁ, তারপরে অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি। ঠিক আছে, এরপরে আসেন এই যে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, দেখেন এই পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এইখানে দেখেন এই যে একটা সুন্দর, মানে আমরা এগুলো আসলে কি বইতে একটা ফ্ল্যাট ছবি দেখি, ফ্ল্যাট ছবি দেখে কিন্তু আমরা এটা বুঝতে পারবো না। এই জন্য আমি আপনাদের 3D ছবি দেখাচ্ছি। এইখানে দেখেন, 1 মিনিট, আমরা একটু ছবিটা সুন্দর করে নিয়ে আসি। আচ্ছা, এইটা, হ্যাঁ। সো এই যে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি থেকে এইটা একটা পোস্টেরিয়র কমিউনিকেটিং ব্রাঞ্চ তৈরি হয়েছে। এই কমিউনিকেটিং ব্রাঞ্চটা আপনার বলছিলাম না আমরা, যে ইন্টারনাল ক্যাভিটি একটা আর্টস তৈরি করে, এই সেই আর্টস। ঠিক আছে, এই আর্টসের সাথে এটা লাগছে, লেগে তারপরে দেখেন এটা কি, এটা আমাদের অ্যান্টেরিয়র
সেরেব্রাল আর্টারি, অ্যান্টেরো সেরেব্রাল আর্টারি দুইটা উপরে যে, এই যে দুইটা উপরে যে ফিউজড হয়েছে, ওকে, এই যে দুটো ফিউজড হয়েছে দিয়ে অ্যান্টেরো কমিউনিকেটিং আর্টারি তৈরি করছে, এটাই কিন্তু সেই সার্কেল অফ উইলিস। দেখেন এখন সার্কেল অফ উইলিস আপনি এইখানে দেখলে, এইভাবে দেখলে খুবই সহজ লাগে, কিন্তু যখনই আপনাকে 3D ভাবে দেখাবো, আপনার যদি আগে থেকে না দেখা থাকে, আপনার কাছে কিন্তু ডিফিকাল্ট লাগবে।